ভাল লাগে না, ভাল লাগে না। আজ হয়েছে ভূমিকম্প, কাল নিভে যেতে পারে আমার স্বাদের লম্প। কি করে যে কি যে করি ভাই, ভোটের দিনগুলি কি করে কাটাই। এই এই যে দিব্যি ভালোই ছিলাম, ভালোই সব কিছু চলছিল মোটামুটি ভালো মন্দে, কি করে যে এখন এই যে জড়িয়ে গেলাম দ্বিধা দ্বন্দ্বে। ভালো লাগে না ভাই। কীভাবে যে কীভাবে যে এই ভোটের দিনগুলি পার করে যাই। সত্যিই তো, এই যে বড্ড ঝামেলা, এই যে এসআইআর, এসআইআর, এই যে তারপরে এই যে কেন্দ্রীয় বাহিনী আসা যাওয়া, এই যে আবার মিলিটারিদের গাড়ি, সেনাবাহিনীদের গাড়ি কোথায় কখন যাচ্ছেন, কোথায় যাবেন, কি করবেন, সেগুলো নাকি আবার নজরদারি করা হবে। এই এত কোম্পানির এইটা বড্ড বিচ্ছিরি জিনিস হলো। এটা আমার ঠিক কীভাবে কী করব আমার ইলেকশনে, এটা কীভাবে কী করা যাবে। এই বড় ভয়ানক জিনিস, এটা বড় জটলা জিনিস পেয়ে যাও, এত লক্ষ লোকের নাম বাদ যাবে, এত এই যে মুশকিলে পড়ে গেছি রে ভাই। আমি যে কী করি, যে কোথা থেকে কীভাবে হয়ে গেল, কি পরিস্থিতি এখন আমার, এত সবে 80 লক্ষ। ওই বাবারে, এরপরে হয়তো আরও কালকে আবার 28 তারিখ, মহা সমস্যা, মহা ভয়ের ব্যাপার, চিন্তার ব্যাপার। তো মুশকিল, আমার এই কষ্ট, আমার এই যন্ত্রণা কেউ বুঝতেই পারছে না। আমি যে কী করবো, আমি যে বুঝেই উঠতে পারছি না। আজকে 27 তারিখ হয়ে গেল, আবার এদিকে আধা সামরিক বাহিনী আসছে, তারপরে নানান রকমভাবে প্রশাসনিক স্তরে অনেক কড়াকড়ি, অনেক বিষয় বিস্তারিত চলছে। তারপরে এদিকে বোমা টোমা পাওয়া যাচ্ছে, এদিকে এই পরিস্থিতি, আগুন ফাগুন লেগে অনেক রকম ঘটনা, অনেক খবর ছড়িয়ে সামনে আসছে। এদিকে আবার সেই কোথায় গেল, ওই সেদিন ওখানে আবার খুন হয়ে গেল, জায়গাটার নামটা বেশ কি, নামটা বেশ মনে পড়ছে না এই মুহূর্তে। তারপরে আবার এই পরশুদিন দেখলাম একজন পুলিশ অফিসার, তার তার সাথেও যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাই নিয়ে একটা বিক্ষোভ, বিশৃঙ্খল পরিস্থিতি একেবারে টোটাল সমগ্র বিভিন্ন জায়গায় যে ঘটনা, এগুলো আমাকে কিভাবে কি করব ভালো লাগছে না। মনটা খুব জটলা একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। যাই হোক, এত কিছুর পরেও আমি যে বিষয়টি সমাজকে বলতে চাইছি, দেখুন, বিগত দিনগুলোতে ভোটের আগে, ভোটের সময় এবং ভোট পরবর্তী সময়ে যে মার দাঙ্গা খুনোখুনি হয়েছে, সেগুলোর জন্য পুনরাবৃত্তি না ঘটে, এটা আমি সরকারে থাকা যে রাজনৈতিক দল এবং বিরোধী দল এবং সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীবৃন্দ এবং সমর্থক, বিভিন্ন দলের সমর্থক সকলের প্রতি অনুরোধ করছি, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, আর একটা মৃত্যুও যেন এই বাংলার বুকে না হয় এই ভোটকে কেন্দ্র করে। এদিকে খেয়াল রাখবেন। এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনিক পুলিশ, সামরিক বাহিনী, তারা তো তাদের কাজ করবেন, কিন্তু রাজনীতির সাথে যুক্ত থাকা সকল মানুষের প্রতি আমি অনুরোধ করব, আর একটা মৃত্যু যেন এই ভোটের কারণে না ঘটে এই বাংলায়। সকলে খুব খুব ভালো থাকবেন। আমার বক্তব্যে কেউ রেগে যাবেন না। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষ হয়ে কথা বলছি না, যেটা একটা সেন্সিটিভ বিষয় এবং মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তারই সংক্ষিপ্ত একটা বিবরণ দিয়ে গেলাম। অনেক বড় একটা সময়ের ব্যাপ্তি স্বল্প পরিসরে দেওয়া সম্ভব নয়, তবুও দেওয়ার চেষ্টা করলাম। সকলে খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।